ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে ২৫ ও ২৬ ডিসেম্বর দুদিন ব্যাপী আয়োজন ছিল। এই আয়োজনের শেষ মুহূর্তে জেমসের কনসার্ট ঘিরে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বহিরাগত দর্শক ইট পাটকেল নিক্ষেপ করলে ও প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত নগরবাউল জেমসের কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যে অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ২ মাস ধরে চলছিল ব্যাপক প্রস্তুতি, তার এমন পরিণতি কেউ কল্পনাও করেননি। এই ঘটনায় আয়োজকদের দায়িত্ব ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু শেষের দিন এসে যে সমস্যাটা হয়েছে, এটা আমার মনে হয় যারা আয়োজন করেছিলেন, আয়োজক কর্তৃপক্ষ যদি দৃষ্টি দিতেন, এটা রোধ করা যেত। ওরা আগের থেকেই ওখানে নাকি ইট টিটেগুলো নিয়ে রেখেছিল, এটা আমার শোনা, আমি দেখিনি। তো আগের থেকে যদি ইট নিয়ে থাকে তাহলে এর ভেতরেও অন্য কোনো শক্তি কাজ করে থাকতে পারে। আর যদি তা না করে, এই মব হবে, এটা খুবই স্বাভাবিক। বিশেষ করে জেমসের ব্যাপারে একটা ক্রেজিনেস আছে সারা দেশেই। সেই ক্ষেত্রে আয়োজক অথরিটি তাদের আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। এদিকে ফরিদপুরের সুশীল সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। নির্দিষ্ট কোনো গোষ্ঠী জেমসের কনসার্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে পণ্ড করেছে কিনা এমন প্রশ্নের জবাবে বেনজির আহমেদ জানান, কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং জেমসের গান সরাসরি না শুনতে পারার জন্যই এই ঘটনা ঘটেছে। মূলত আমরা মনে করি না যে কেউ একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কেউ ষড়যন্ত্র করে এই প্রোগ্রাম বন্ধ করেছে, এরকম এটা আমি মনে করি না। আমি মনে করি উৎসুক জনতা গান দেখতে না পেরে, তারা গান উপভোগ করতে না পেরে, তারা তাদের আবেগের থেকে তারা এটা উচ্ছ্বসিত, এটা তারা করে ফেলছে, এটা আমি মনে করি। এই ঘটনা ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলতাফ হোসেন। আমার কাছে কেন যেন মনে হয় জিলা স্কুলের সকল ছাত্রই তাদের স্কুলে এই ধরনের দুর্ঘটনার জন্য তাদের মনে যে ক্ষতটা হলো, সেই ক্ষতটা কোনোদিনও যাবে না। এমনি অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এই স্ট্রাকচারে তো কোনো ক্ষতি হয়নি। স্ট্রাকচারে আমার কাছে মনে হয় যে স্ট্রাকচারের একটা মন আছে, সেই স্ট্রাকচারটা খুব পীড়িত হলো। শেষ পর্যন্ত জেমসের কনসার্ট বাতিল করতে হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার। জেমসের যে কনসার্টটা ছিল, পাবলিকের যে আবেগ কাজ করছিল সারা ওয়াল ভরে, ওখানে ওদের যে উত্তেজনা ছিল দেখার জন্যে, আসলে এইটার জন্যে আমরা খুবই মর্মাহত যে সেই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত হতে পারেনি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এমনটাই প্রত্যাশা এলাকার সচেতন মহলের।